মঙ্গলবার মধ্যরাতে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের ৬টি শহরে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালিয়ে দেয়। হামলার লক্ষ্য ছিল পাকিস্তানের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা। ভারতের সেনাবাহিনীর দাবি, তারা পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা করেনি। এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী পাল্টা হামলা চালানোর দাবি করছে এবং ভারতীয় বাহিনীর ৫টি বিমান ভূপাতিত করেছে। কিন্তু ঘটনা এখানেই থেমে নেই। এরপরই জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি শুরু হয়, যার ফলে পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এখন এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের ফেসবুক পেজে একটি পুরনো ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে ২০১৯ সালের যখন ইমরান খান জাতিসংঘে দাঁড়িয়ে বলেছিলেন, যদি দুই দেশের মধ্যে সাধারণ যুদ্ধ শুরু হয়, তবে যে দেশটি তার প্রতিবেশীর তুলনায় ৭ গুণ ছোট, সে কি করবে? স্বাধীনতার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই। এই ভিডিওটি পুনরায় প্রকাশের মাধ্যমে এক নতুন বার্তা পাঠানো হচ্ছে। ইমরান খানের মুক্তি দাবি করা হচ্ছে। তার মুক্তির সঙ্গে পাকিস্তানের বৃহত্তর স্বার্থ জড়িত বলে দাবি করা হচ্ছে। পোস্টে আরও বলা হয়েছে, ইমরান খান পাকিস্তানের জনতার কণ্ঠস্বর এবং এই নেতৃত্বেই পাকিস্তান ঐক্যবদ্ধ হতে পারে। ভারত এবং পাকিস্তান এর আগে একাধিকবার সামরিক সংঘর্ষে জড়িয়েছে। ২০১৯ সালে পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময়ও ইমরান খান ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীর কাছে শক্ত অবস্থান নিয়েছিলেন। আজ আবার সেই পুরনো পরিস্থিতি ফিরে এসেছে, যখন ভারত পাকিস্তান সম্পর্ক টানাপোড়েনে রয়েছে। আর ঠিক এই মুহূর্তে ইমরান খানের বক্তব্য ও তার মুক্তির দাবি নতুন এক রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিভাবে এগিয়ে যাবে তা আগামী দিনগুলোর ওপর নির্ভর করছে। তবে একটি জিনিস পরিষ্কার, দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ